আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নতুন বিদ্যালয়ে ভর্তি হয়ে একদম প্রথমবারের মতো অর্ধবার্ষিক পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করলে বার্ষিক পরীক্ষায় কিন্তু ভালো করা যায়, এবং অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার রেজাল্ট মিলেই কিন্তু সপ্তম শ্রেণীর রোল। সুতরাং অর্ধবার্ষিক পরীক্ষায় এগিয়ে থাকা মানে সপ্তম শ্রেণীতে কিন্তু এগিয়ে থাকা। আর অর্ধবার্ষিক পরীক্ষায় এগিয়ে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে বাংলা বিষয়ের কবিতা। আর কবিতায় ভালো করার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুব মনোযোগ সহকারে কবিতাগুলো পড়া, বোঝা এবং অনুধাবন করা। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সাহায্যের নিমিত্তেই আমি আজকের তোমাদের বইয়ের চারুপাঠ বইটির প্রথম যে কবিতাটি রয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই জন্মভূমি কবিতাটি একটু লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে এখান থেকে আসা যে কোনো সৃজনশীল তোমরা সুন্দর করে উত্তর করতে পারবে। তো চলো একটু শুরু করা যাক। জন্মভূমি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কবি প্রথম যে দুই লাইনটি বলেছেন, যে দুইটি লাইন তোমরা সপ্তম থেকে শুরু করে নবম দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বইয়ের মধ্যে ভাব সম্প্রসারণ হিসেবে পাবা। সার্থক জনম, এখানে জনম বলতে কবি আসলে বুঝিয়েছেন জন্ম, সার্থক মানে সফল। তো কবি বলছেন আমার জন্ম সার্থক হয়েছে কারণ আমি এই দেশে জন্মগ্রহণ করেছি। দ্বিতীয় লাইন, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আমার জন্ম সার্থক হয়েছে মা তোমায় ভালোবেসে, অর্থাৎ কবি মাতৃভূমিকে মা হিসেবে সম্বোধন করেছেন এবং বলেছেন, মা হে মাতৃভূমি, আমার জন্মভূমি, তোমাকে ভালোবেসে আমার জন্ম সার্থক হয়েছে। পরবর্তী লাইনে বলেছেন, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন। রানীর মতন, রানী যেহেতু প্রচুর ঐশ্বর্য এবং সম্পদের অধিকারী, সেরকম সম্পদ তোর আছে কিনা আমি জানি না। তো এখানে কবি কেন তুই সম্বোধন করেছেন? তো প্রিয় শিক্ষার্থী, জানো আমরা যারা গ্রামের সন্তান, গ্রামে বেড়ে উঠেছি, অথবা তোমার আব্বু আম্মুকে জিজ্ঞাসা করে দেখো যে আমরা যখন খুব ক্লোজ সম্পর্কের মধ্য দিয়ে একজনের সাথে বেড়ে উঠি, তখন কিন্তু আমরা তুমি বা আপনি না বলে তুই বলি। আমরা গ্রামের ছেলেরা অনেক সময় দেখবা যে মাকে তুই বলে সম্বোধন করি। এবং খেয়াল করো, তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে প্রথম উঠলা, তখন এসেই কি প্রথম দিন তোমার বান্ধবীকে কিংবা বন্ধুকে তুই বলেছিলা? বলনি, বলেছিলে কি আপনি বলেছিলা। তো তুই কবে বলেছো? আস্তে আস্তে মিশতে মিশতে খুব ক্লোজ সম্পর্ক হলে, ঘনিষ্ঠ যখন সম্পর্ক হয়েছে, তখন তোমরা কি করেছো? তুই বলেছো। তো কবি এখানে মাকে খুব ক্লোজলি ঘনিষ্ঠ বোঝানোর জন্যই বলেছে, জানি না তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। শুধু এটা জানি যে আমার, মানে কবি বলেছেন যে আমার দেহ, আমার অঙ্গ, আমার এই মন জুড়িয়ে যায় হে মাতৃভূমি তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি না ফুল, গন্ধে এমন করে আকুল। কবি বলেছেন এমন কোনো বন আছে কিনা জানি না, যেই বনের ফুলের গন্ধে, সেই গন্ধগুলো আমাকে এমনভাবে ব্যাকুল, আমাকে উৎসুক, আমাকে ব্যগ্র করে তোলে। এখানে আকুল মানে হচ্ছে আগ্রহী, উৎসুক বা ব্যগ্র করে তোলা। তো এমন কোনো বন জানি না যে এই বন দেশের মতো এমন কোনো বন আছে কি না, যে দেশের ফুল বা যে বনের ফুল এমনভাবে আমাকে আকুল করে। কবি বলেছেন, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। এখানে গগন বলতে কবি বলে বুঝিয়েছেন আকাশ। তো কোন আকাশে এমন হাসি হেসে চাঁদ ওঠে সেটাও আমি জানি না। অর্থাৎ কবি মাতৃভূমির আকাশকে, আকাশের ওঠা চাঁদকে, তাকে সৌন্দর্যকে বলছেন যে হাসি হেসে আসলে এই দেশের মাতৃভূমির আকাশে কী করে? চাঁদ ওঠে। এবং শেষ দুই লাইনে অসাধারণ একটি কথা বলেছেন কবি, সেটি হলো, আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো। অর্থাৎ আমি যখন চোখ মিললাম, তখন এই চোখ মিলেই তোমার আলো, মানে মাতৃভূমির আলোতেই আমি প্রথম চোখ মিলে জন্মের পরে
প্রথম তোমার আলোতে আমি কি করেছি, চোখ খুলেছি, এবং প্রথম আমার চোখ জোড়ালো, অর্থাৎ যখন আমি তাকালাম বা বুঝতে শুরু করলাম তোমার এই আলোতেই, অর্থাৎ তোমার এই সৌন্দর্যে তাকিয়েই আমার চোখ জুড়িয়ে গেছে। এবং কবি শেষে বুঝিয়েছেন, বলেছেন ওই আলোতে মানে ওই মাতৃভূমির মধ্যেই, মাতৃভূমির আলোতেই নয়ন রেখে, নয়ন মানে চোখ, চোখ রেখে মুদব নয়ন শেষে, অর্থাৎ আমি যখন চোখ বুঝে ফেলবো, দ্যাট মিন্স মৃত্যুবরণ করব। এখানে মুদব বলতে কবি বুঝিয়েছেন মৃত্যুবরণ করাকে, অর্থাৎ আমি এই দেশের আলোতেই চোখ প্রথম মিলেছি, আমার চোখ জুড়িয়েছে এই দেশের আলোতে, এমনকি আমি যখন মারা যাব তখন যেন এই দেশের মাটিতেই, এ দেশের আলোতেই মারা যায়, কবি সেই প্রত্যাশাই করেছেন এই কবিতার মধ্যে। তো প্রিয় শিক্ষার্থীরা, জন্মভূমি কবিতার মূল কথা যদি একটি লাইনে বলতে চাই তাহলে হবে দেশপ্রেম। প্রচণ্ড দেশের প্রতি ভালোবাসা এবং মমত্ববোধ আসলে কবি জন্মভূমি কবিতায় বুঝিয়েছেন। সুতরাং দেশপ্রেম সম্পর্কিত যে কোনো সৃজনশীল পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বিভিন্ন গাইডের সহায়তা নিয়ে এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করে ফেলবা। তো আশা করি এই কবিতাটি সুন্দর করে বুঝে ফেলেছো। এর পরবর্তীতে যে কোনো বিষয় তোমার যদি কঠিন মনে হয় অবশ্যই গোলাপ স্যারকে জানাবা। যে কোনো প্রয়োজনে আমি তোমাদের পাশে আছি, সাহায্য করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালাম।